কি ছিল না মামাদের? মামার অনেক ব্যবসা প্রতিষ্ঠান ছিল। স্টিবিডোরিং, শিপিং এজেন্ট, কারাগারে, চট্টগ্রাম আদালতের কারাগারে খাবার সাপ্লাই দেওয়া, চট্টগ্রাম মেডিকেলে খাবার সাপ্লাই দেওয়া, এবং কন্ট্রাক্টর হিসেবে তিনি খুবই সুপরিচিত ছিলেন। আলী আহমদ কন্ট্রাক্টর হিসেবে পরিচিত ছিলেন। সেখানে অনেক গুণীজনের সমাবেশ আমি দেখেছি মামার ওখানে। সময় সুযোগ পেলেই আমি ঘুরতাম। দনিয়ালাপাড়া, কদমতলী, রেল লাইন ধরে পোস্তার পার আসমা খাতুন উচ্চ বিদ্যালয়, এখন অবশ্য কলেজ সহ হয়েছে, পাশে প্রাইমারি স্কুল তো আছেই। সেদিক থেকে গিয়ে সোজা রেল লাইন ধরে কদমতলী হয়ে আবার দনিয়ালাপাড়ার দিকে ঢুকে হয়তো সরব কদমতলী রাস্তা ধরে আবার হোটেলে চলে আসতাম। এইভাবে চলছিল আমার নিত্য নৈমিত্তিক জীবন। মামাতো ভাই বোনেরা লেখাপড়া করছে, কেউ চট্টগ্রাম কলেজে, কেউ কলেজিয়েট স্কুলে, কেউ শিশুবাগ প্রিপারেটরি স্কুলে, কেউ রেলওয়ে পলো গ্রাউন্ড কিন্ডার গার্ডেনে, কেউ চট্টগ্রাম ওমেন কলেজে, সবাই পড়ালেখা করছে। আমি আছি মামাদের ব্যবসা বাণিজ্যের সাথে সাথে পিছনে পেছনে হাঁটা, ব্যবসার নিয়ম কানুন শেখার যেমন বয়স নেই, শেখার কোনো শেষ নেই, এখনও শিখে চলেছি। নিত্য নৈমিত্তিক জীবন চলছে আমার এখনও। সেই শৈশব থেকে জীবনের সংগ্রাম চলে আসছে বলতেই পারেন। একাডেমিক্যালি আমি যদি পিএইচডি ডিগ্রি নাও নিতে পারি, কিন্তু আমি ন্যাচারাল ইউনিভার্সিটি বা প্রাকৃতিক বিশ্ববিদ্যালয় বা জনসেবা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছি, এখনও করছি, ভবিষ্যতেও করব ইনশাআল্লাহ। মানব রচিত বিশ্ববিদ্যালয়ে আমি সনদপত্র অর্জন করতে পারিনি বিভিন্ন কাঠিন্যতার বিষয়ে, টাকা পয়সার বিষয়ে, অর্থনৈতিক বিষয়ে, আর্থিক চাপের কারণে, বিভিন্ন ডিফিকাল্টির কারণে। কিন্তু আল্লাহর যা এই যে বিভিন্ন প্রাকৃতিক নিদর্শনসমূহ, এখানে শেখার, জানার অনেক 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 কিছু আছে, যা আমৃত্যু শুধু শিখতেই হয়। ঠেকে শিখতে হয়, ঠকে শিখতে হয়, অনেক কিছু শিখতে হয়, দেখে শিখতে হয়, শুনে শিখতে হয়, বুঝে শিখতে হয়। শেখার কোনো শেষ নেই, বোঝার কোনো বয়স নেই, এটা অবশ্যই মানতে হবে। আপনারা যারা ধৈর্য ধরে শ্রবণ করছেন, প্রিয় শ্রোতাবৃন্দ, আপনাদের অবশ্যই সাধুবাদ অবশ্যই। প্রিয় অডিয়েন্স, ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আবার দেখা হবে ক্ষণে ইনশাআল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা।